আসসালামু আলাইকুম। আজকে মাদ্রাসা বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা হলো, আর ইংরেজির প্রশ্নের গ্রামার এন্ড ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করব। খুব একটা ডিফিকাল্ট নেই, একটু বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো আছে আর কি। প্রথমটা রয়েছে 4 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। 1 মার্কের 3টে প্রশ্ন রয়েছে। নাম্বার 1, এম্পায়ার শাহজাহান গট the Red Fort of Delhi dash building was has built in the 17th century. এখানে হবে आंसर built, B-U-I-L-T, built. নেক্সট দেখতে পাচ্ছি there was, will be, where, are a magic show in the madrasa tomorrow. স্পষ্টভাবে tomorrow শব্দটা কিন্তু লেখা আছে। এই টুমরো থেকে বুঝতে পারছে যে দিস ইজ ফিউচার টেন্স। একটা মাত্র ফিউচার টেন্স রয়েছে, উইল বি, বাকিগুলো একটাও হবে না। তাহলে অ্যানসার হয়ে গেল দেয়ার উইল বি এ ম্যাজিক শো ইন দ্য মাদ্রাসা টুমরো। খুবই সহজ ছিল এটা। নেক্সট হচ্ছে ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং হোয়েন দ্য ইনসিডেন্ট টেকেন টুক উইল টেক প্লেস ইয়েস্টারডে। স্পষ্টভাবে আবারও লিখে দিয়েছে ইয়েস্টারডে, এটা দেখে বোঝা যাচ্ছে যে পাস্ট টেন্সে হবে। তাহলে পাস্ট টেন্সে কি হবে? এখানে টুক হবে, কারণ টেকেন সাবজেক্টের পরে সরাসরি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে না এখানে, তাহলে হবে টুক। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। এখানেও 1 নম্বরে 3টে প্রশ্ন রয়েছে, খুবই সহজ রয়েছে। ড্যাশ টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়ালাইজ ড্যাশ ভ্যালু ড্যাশ টাইম। স্পষ্ট বোঝা যাচ্ছে শেষের দিকটা, প্রথমটাতে একটু হয়তো স্টুডেন্টদের সন্দেহ হতে পারে। খুবই সহজ। টাইম উইল কাম, টাইম সময় আসবে। কেমন সময়? কতগুলো সময় আসবে? একটা টাইম, একটা সময় আসবে। তাহলে আর টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়ালাইজ, কি বুঝতে পারবে? দা ভ্যালু, কিসের ভ্যালু? ভ্যালু অফ টাইম। খুবই সহজ ছিল এটা। নেক্সট, ফ্রেজাল ভার্বগুলো যেগুলো দেওয়া হয়েছে এর থেকে সহজ ফ্রেজাল ভার্ব আর মনে হয় না যে হতে পারে। ফ্রেজাল ভার্বে বলেছে ডু নট হেট দ্য পোর, হেট, লুক ডাউন আপন। তাহলে নাম্বার 2 হচ্ছে হি রিজেক্টেড মাই প্রপোজাল ইমিডিয়েটলি। রিজেক্টেড এটা হচ্ছে টার্ন ডাউন, পাস্ট টেন্সে রয়েছে, তাই এটা হবে টার্নড ডাউন, ইডি যোগ হবে। আর রিড দ্য টেক্সট কেয়ারফুলি, এটা হবে গো থ্রু, রিড গো থ্রু। নেক্সট, ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে স্টুডেন্টদেরকে আর কষ্ট করতে দেওয়া হয়নি। প্রশ্নটা দিয়েছে লেট দ্য ডোর বি শাট, অলরেডি ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করা আছে কিসে? প্যাসিভ ভয়েসে করা রয়েছে। চেঞ্জ দ্য ভয়েস বলেছে, মানে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কি হবে? শাট দ্য ডোর। নেক্সট, ফাতিমা সেড what a nice doll it is, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, রয়েছে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট করতে হবে। তাহলে ইনডাইরেক্ট কি হবে এখানে? যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, তাই সেডের পরিবর্তে এক্সক্লেমড কিছু একটা হবে। কি হবে? যেহেতু আনন্দ বুঝেছে, আনন্দ বোঝালে কি হয়? এক্সক্লেম উইথ জয় বা ইন জয়। তাহলে আমরা কি করব? ফাতেমা এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ নাইস ডল। খুবই সহজ। লাস্ট ওয়ান, হেনা অন দ্য রেস অ্যান্ড স্মাইলড অ্যাট হার ফ্রেন্ডস, মেক ইট সিম্পল সেন্টেন্স। এখানে একটা চেঞ্জ করেছে। মাদ্রাসায় সাধারণত যেগুলো দেয় সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি। এবারে একটু পরিবর্তন এনেছে, যাক ভালো করেছে। সেটা কি রয়েছে? অ্যান্সারটা কি হবে? এটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, বলেছে সিম্পল সেন্টেন্স করতে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এন্ড এর পরে সাবজেক্ট নেই, মানে সেম সাবজেক্ট রয়েছে। সিম্পল সেন্টেন্সে খুব সহজ, সাবজেক্ট দুটো মিল থাকলে প্রথম ঘটনা যেটা রয়েছে সেই প্রথম ঘটনার ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করলে হয়ে যাবে। তাহলে উইনিং দ্য রেস, হেনা স্মাইলড অ্যাট হার ফ্রেন্ডস। এইটুকুই হচ্ছে আজকের গ্রামার এন্ড ভোকাবুলারি পার্টের অ্যান্সার।